এসআইআর এর শুনানি পর্ব চলছে আর এই শুনানি পর্বে আমরা দেখছি বিভিন্ন অভিযোগ সামনে আসছে, কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার ভাঙচুরও হচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো ফরাক্কা বিডিও অফিসের ছবি, যেখানে এসআইআর এর শুনানি চলাকালীন তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে, বিডিও অফিসে একেবারে চেয়ার টেবিল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এইরকম একটা ঘটনায় অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু কেন এইভাবে ভাঙচুর করা হলো, ঠিক কি হয়েছে সেখানে? স্বর্ণালী, একেবারে তৃণমূলের যিনি বিধায়ক মনিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক, তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং যখন এই ভাঙচুর করা হয় তিনিও সঙ্গে ছিলেন। তার ছবি কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে এবং তিনি বেরিয়ে এসে বলছেন, যদি আমাকে গুলি খেতে হয় তাও ভালো, কিন্তু যেভাবে এসআইআর করা হচ্ছে এটা আমরা মানি না। আমরা এই এসআইআর এর শুনানি আমরা কোনো মতেই হতে দেব না। এবং তিনি এই ঘটনা তিনি একেবারে কার্যত প্রকাশ্যে দাঁড়িয়ে সমর্থন করেছেন যে যেভাবে এসআইআর করা হচ্ছে একবারে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসআইআর করে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বলে বিধায়ক অভিযোগ করেন। এবং এই উত্তেজনা কিন্তু সকাল থেকেই ছিল। সকাল থেকেই এই ফরাক্কার যে বিএলওরা রয়েছেন তারা একযোগে তারা লিখিতভাবে তারা বলেন যে তারা এই বিএলওর কাছ থেকে অব্যাহতি চান এবং তারা একটা গণ দরখাস্ত বিডিওর কাছে তারা জমা দেন এবং তারপরেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা জমা হতে শুরু করেন এবং তারপরেই উত্তেজনা সৃষ্টি হয় এবং কার্যত বিডিও অফিস চত্বর কর্মক্ষেত্রে চেহারা নেয় এবং ভাঙচুর চালানো হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় এবং গোটা এলাকা কার্যত একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এবং যে এসআইআর এর যে শুনানি পর্ব ছিল সেই শুনানি পর্ব কার্যত পণ্ড হয়ে যায় এই তাণ্ডবের ফলে এবং বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা ঘটে এবং ব্লক অফিস চত্বরে সে সময় কিন্তু পুলিশের কোনো উপস্থিতি দেখা যায় না। পরবর্তীকালে পুলিশ প্রশাসনের লোকজন এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে, কিন্তু যেভাবে এই এসআইআর পর্বকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলো তাতে সরকারি আধিকারিক থেকে সরকারি কর্মীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই ঘটনার জেরে কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে ফরাক্কা বিডিও অফিস চত্বর। একদিকে মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিও অফিসে যেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ, আর অন্যদিকে আলিপুর ট্রেজারি বিল্ডিং যেখানে ইআরওর ঘরের বাইরে সে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ তারা করেছেন। বেহালা পূর্বে সন্দেহজনক ভোটারদের তালিকা আর ফর্ম 7 তাদের কাছে রয়েছে বলে বিজেপি দাবি করেছে। রবিবার সিঙ্গুরে আসবেন প্রধানমন্ত্রী, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আজকে গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। টাটাদের ফেরানোর আশ্বাস যেমন তিনি দিচ্ছেন, সেই সঙ্গে কৃষকদের হাতে আজকে আমন্ত্রণ পত্র তিনি বিলি করলেন। কৃষকরা কি বললেন দেখুন। অনেকদিন আন্দোলন করছি, আপনারা আসুন, টাটা হোক। আপনাদের জমি আছে ভেতরে? হ্যাঁ, 4 বিঘে জমি আছে। কোন মৌজায়? আমাদের এই মৌজায়, গোপালনগর। হ্যাঁ। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ওরা তো আবার শুনছি বেটা মান্না নাকি হয় চাচাচ্ছে। চাচা
আমরা চাইছি হোক। আপনারা তখন কি জমি দিয়ে দিয়েছিলেন না আন্দোলন করেছিলেন? আন্দোলন করেছিল। আন্দোলন করেছিলেন, অনিচ্ছুক ছিলেন। হ্যাঁ, আবার এখন কেটে গেছে সব আন্দোলন, আমরা আর বন্ধ করে দিয়েছি। এখন টাটা হোক। তখন আন্দোলন করেছিলেন তো? হ্যাঁ, আন্দোলন করলে কি হবে, পরিস্থিতি খুব খারাপ, জমি পড়েই আছে সব। ঠিক হয়নি জমি? না, আপনি যাবেন মোদির সভায়? যাবো তো, ওখানে যাবো তো, আমাদের কাছেই হচ্ছে, আমাদের মাটি হয়েছে। আমন্ত্রণপত্রটা দিল, নিজের হাতে তুলে দিল আপনার হাতে? হ্যাঁ দিল, আমি বলেছি হোক। যাবেন বলেছেন? বাড়ির সবাই মিলে যাবেন? হ্যাঁ যাবে, এই তো আমাদের হয়তো হয়েছে আমাদের মাটির কি দিকে। মনে হচ্ছে কারখানা হবে আবার মোদি এলে? দেখা যাক কি হয়, হোক। আশা করছেন? হয়, আশা করছি তো, হলে ভালোই হয়। একদিকে সুকান্ত মজুমদার যখন সিঙ্গুরে টাটাদের ফেরানোর আশ্বাস দিচ্ছেন, সিঙ্গুরে শিল্পায়নের কথা বলছেন, তা নিয়ে কংগ্রেস এবং সিপিএম কার কি বক্তব্য শুনুন। সিঙ্গুরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি হয়েছিল। বাংলার শিল্পকে অস্তাচলে পাঠিয়ে দিয়ে, বাংলার শিল্পকে কবরস্থানে পাঠিয়ে দিয়ে, শ্মশানে পাঠিয়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছিলেন। তিনি কিন্তু রাজনীতিটা করেছিলেন। মানুষ তখনও ভরসা পেয়েছিল যে দিদি ক্ষমতায় এলে সিঙ্গুরে কিছু হবে, কিন্তু দিদি ক্ষমতায় আসার পর সেই সিঙ্গুরের টাটা থেকে তাড়ানোর আনন্দিত হয়ে সিঙ্গুর দিবস পালন করলেন এবং তারপর সরকারি কোষাগার থেকে 700 থেকে 800 কোটি টাকা খরচ করে টাটাদের তৈরি কারখানাটাকে ভেঙে মাটিতে গুঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আবার চলে আসছেন মোদি, সময়টা কখন? ঠিক ভোটের আগে। এই মোদিজি কিন্তু সিঙ্গুর থেকে কারখানাকে টাটা নিয়ে চলে গেছিল গুজরাটের সানান্দে, সেখানে আজ গুজরাটের আনন্দে, সেখান থেকে আজ সেখানটায় আজ অটোমোবাইল হাব হয়েছে। এতদিন পর তার মনে পড়লো 2-3বারের প্রধানমন্ত্রী হওয়ার পর যে চলো এবার সিঙ্গুরে গিয়ে একটা শিল্প স্থাপন করি। শুনছিলাম দেবাংশু ভট্টাচার্য বলছেন যে টাটা নাকি তৃণমূল আমলেও পশ্চিমবাংলাতে অনেক কারখানা করেছেন। তো সেই কারখানাগুলো খুব সম্ভবত দেবাংশুর বাড়ির ছাদে হয়েছে, সেই কারণে দেবাংশুর বাড়ির লোক ছাড়া আর কেউ চোখে পড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে, টাটা নাম তৃণমূল ছিল কি ছিল না সেই সময়ের কথা যাদের মনে আছে তাদের জানা আছে। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে টাটার সমস্ত প্রোডাক্ট বয়কট করুন, টাটার কোনো প্রোডাক্ট কেউ কিনতে পারবেন না। জমি অধিগ্রহণ করতে হয়, এরকম ভাবে সঠিক পথে শিল্প করতে হয়, সেইটাকে দেখানোর জন্য তো তৃণমূল 15 বছর সময় পেল পশ্চিমবাংলায়। এত বন ধর্মঘট এত কিছু করেও, এত কারখানা লক আউট করেও তো বাম সরকারের সময় হলদিয়া তৈরি হয়েছে, বক্রেশ্বর তৈরি হয়েছে, সল্টলেক সেক্টর 5 তৈরি হয়েছে। তৃণমূল আমলে এত ভালো গভর্নমেন্ট 15 বছরে একটা হলদিয়া, একটা বক্রেশ্বর, সল্টলেক সেক্টর 5 এর পরে একটা সেক্টর 6, সেক্টর 7 তৈরি করতে পারলো না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।